হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস 8-এর অঙ্ক। চ্যাপ্টার হচ্ছে দেখো কোষে দেখি 5.1। তো এই চ্যাপ্টারের অঙ্ক আগের দুটো ভিডিওতে দেওয়া আছে 5 পর্যন্ত। তো আজকে আমরা 6 এবং 7-এর দাগে অঙ্কগুলো দেখে নেব। দেখো 6-এর অঙ্ক দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আগে আমরা কি করব, ভাঙবো। দেখো আগে ভেঙে দেখি, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তাহলে দেখো এখানে আমি অঙ্কগুলো তুলে নিয়েছি। তাহলে কত আছে, প্রথমে 6 দাগের 1 7,000। তাহলে 7,000কে যদি আমরা ভাঙি খুবই সহজ। দেখো 7 গুণিতক 10 কত হবে, 7 10 70, 70 10 700, 700 গুণিতক 10 কত হচ্ছে 7,000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7 কটা আছে একটা, আর 10 কটা আছে তিনটে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 7 × 10 কিউব। তাহলে এখানে দেখো 10 কিউব আছে, তাহলে এখানে 7টা আলাদাভাবে আছে। তাহলে এখানে যদি আমরা পুরোটাকে 7 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু 7টা কেটে যাবে এবং পড়ে থাকবে কত, 10 কিউব। 10 কিউব মানে কত হবে, পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এখানে কত হবে, দেখো আমি এখানে করে দিচ্ছি 7 গুণিতক 10 কিউব বাই 7। তাহলে 7 7 কেটে গেল, 10 কিউব পড়ে রইল। তাহলে 10 কিউব কী হবে, একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে কোশ্চেনে বলেই দিয়েছে যে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা একটি পূর্ণ ঘন সংখ্যা পেতে পারি। তাহলে এখানে উত্তরটা কি হবে, অতএব 7 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে। আচ্ছা এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে যেহেতু একটাই বেরিয়েছে তাই এখানে একটাই হবে 7। যদি অনেকগুলো সংখ্যায় বেরোতো তাহলে আমরা দেখতাম ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে। তাহলে দেখো এরপরে কত আছে, 2662। তাহলে এটাও যদি আমরা ভাঙি দেখো কিভাবে হবে, 2 গুণিতক 11। তাহলে 2 11, 11 দিয়ে কত হয় 22। তাহলে 22-এর সঙ্গে যদি আমরা আবার 11 গুণ করি তাহলে কত হবে, 22 11 242। 242-এর সঙ্গে যদি আমরা আবার 11 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 2662। এখানে আমি আর গুণ করে দেখালাম না, তোমরা বাড়িতে গুণ করে দেখে নিও। ঠিক আছে। তাহলে এখানে দেখো কত বেরাচ্ছে, একই রকমভাবে 2 গুণিতক 11-এর কিউব। তাহলে এখানে কত হবে, 2 দিয়ে ভাগ করলে আমরা পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাব। পূর্ণ ঘন সংখ্যা কোনটা পাবো, 11 কিউব। তাহলে এখানেও একই রকমভাবে আমরা কি লিখব, 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। বোঝা গেল? আচ্ছা এরপরেগুলো দেখো, এরপরেগুলো দেখলে তোমাদের আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো 4394, 4394কে যদি আমরা ভাঙি কত হবে, 2 গুণিতক 13। তাহলে 13 দুগুণে কত হয় 26। তাহলে 26-এর সঙ্গে যদি আমরা আবার 13 গুণ করি তাহলে আমরা কত পাবো, 338। তাহলে কত পাবো, আবার যদি 338-এর সঙ্গে যদি আমরা 13 গুণ করি তাহলে কত পাবো, 4394। তাহলে এখানেও দেখো কত পাচ্ছি, 2 গুণিতক 13-এর কিউব। তাহলে এখানেও খুবই সহজ, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পেয়ে যাব। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি লিখব, 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এরপর নেক্সট দেখো 6750। তাহলে এটাকেও আমরা একই রকমভাবে করব। দেখো 2 3 6, 6 3 18, 18 3 কত হবে 54। আচ্ছা 54-র সঙ্গে তারপরে আমরা কত গুণ করব, 54-র সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে 5 গুণ করলে আমরা কত পাবো, কত হবে 270। আচ্ছা 270-এর সঙ্গে যদি আমরা আবার 5 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো, 1350। 1350-এর সঙ্গে আবার যদি আমরা 5 গুণ করি তাহলে পেয়ে যাব 6750। তাহলে এখানে দেখো কি বেরোচ্ছে, 2 গুণিতক 3-এর কিউব গুণিতক 5-এর কিউব। যেহেতু 3 কটা আছে 3টা, 5 কটা আছে 3টে, তাহলে দেখো 2 গুণিতক 3-এর কিউব গুণিতক 5-এর কিউব। তাহলে এখানেও কত, আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পেয়ে যাব, পূর্ণ ঘন সংখ্যা। অতএব 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা
হবে। একই রকমভাবে দেখো 675, 675কে যদি আমরা করি 3 3 9, 9 3 27, 27-এর সঙ্গে যদি আবার আমরা 5 গুণ করি 27 5 হয় 135, 135-এর সঙ্গে আবার যদি আমরা 5 গুণ করি তাহলে কত পেয়ে যাব? 675। তাহলে এখানেও দেখো আমরা কি পাচ্ছি, 3 কিউব গুণিত 5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 কিউব গুণিত 25। তাহলে এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাবো? ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা। বোঝা গেল? তাহলে অতএব 25 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, এরপর নেক্সট দেখো 7-এর দাগে। 7-এর দাগে কি বলেছে? নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। আচ্ছা, এখানে হচ্ছে একটু অন্যরকম হবে। এখানে আমরা ঘনফল আগে বের করেছিলাম, তো এখানে দেখো ঘনমূল দেখো, মানে এটা 512 আছে, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা সকলেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে জানো। তা দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো দেখো 512কে আমরা কীভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তো প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিশ্লেষণটা করতে হবে। তো আমরা 2 দিয়ে করছি, তাহলে 2 2 4 11, তাহলে 2 5 10, 12 আছে, তাহলে 2 6 12। আবার 2 দিয়ে করছি, 2 1 2, 2 2 4, 1 6 16, 2 8 16। আবার 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। খুবই সহজ। তাহলে এভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এবার আমরা দেখো কিভাবে লিখব। 512 সমান কতগুলো 2 আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 3টে করে যদি আমরা নিই তাহলে কত পাচ্ছি? 2 এর কিউব গুণিতক 2 এর কিউব গুণিতক 2 এর কিউব। তাহলে এভাবে পাচ্ছি। এবার আমরা এটাকে লিখতে পারি 2 2 4, 4 2 8, তাহলে 8 এর কিউব। যেহেতু এখানে 2 এর উপরে 3টেরই কি আছে? উপরে কিউব আছে, মানে 3 আছে, পাওয়ারটা সমান, তাহলে আমরা 3টেকে গুণ করে নিতে পারি। 2 2 4, 4 2 8। যদি পাওয়ারগুলো সমান না হতো তাহলে কিন্তু আমরা গুণ করতে পারতাম না। যেহেতু ওপরের পাওয়ারগুলো সমান, তাহলে গুণ করে নিচ্ছি কত? 8 এর কিউব। তাহলে এখানে কত হবে? অতএব ঘনমূল হলো 8। বোঝা গেল? এরপর নেক্সট দেখো, নেক্সট কত আছে? 1728। 1728কেও আমরা এভাবেই ভেঙে নেব। দেখো 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 2 4, তারপর 2 1 2, 1 2 2 6 12। তাহলে দেখো 2 1 2 0, 2 8 16, 2 5 10, 2 4 8, 2 1 2, 1 4, 2 7 14, সরি 2 2 4, 1 4, 2 7 14। এবার দেখো আর 2 যাবে না, এবার আমরা 3-এ করব। 3 9 27, 3 3 9। তাহলে এটাকেও যদি আমরা ভাঙি তাহলে কত হবে? অতএব 1728 সমান 2 গুণিতক 2, দেখো কতগুলো আছে গুণে নিয়ে আগে, 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6, তারপর 3 কত আছে? 1 2 3, 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এটা 3টে, এটা 3টে, এটা 3টে। তাহলে কত হলো? 2 এর কিউব গুণিতক 2 এর কিউব গুণিতক 3 এর কিউব। তাহলে এখানেও একই রকমভাবে যেহেতু পাওয়ারের সমান আছে, ঘাতগুলো সমান, তাহলে কি করব? আমরা 3টেকে গুণ করে নিতে পারি। তাহলে 2 2 4, 4 3 12, তাহলে 12 কিউব। অতএব ঘনমূল হলো 12। যেহেতু 12-এর কিউব হচ্ছে ঘনফল, তাহলে তার ঘনমূল কত হবে? 12। এবার দেখো পরেরটা দেখো। আচ্ছা দেখো,
এবার আমরা করে নেব 3-এর দাগে কত আছে 5832, এটাকে যদি আমরা ভাঙি 2 দুগুণে 4 তাহলে 18, 2 9 18, 2 1 2, 2 6 12, তারপর কত হচ্ছে 2 1 2, 2 4 8, 2 5 10, 2 8 16, 2 7 14, 2 দুগুণে 4 11, 2 9 18, 2 তারপর কত হবে 2 729, 729কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, আচ্ছা এখানে 2 দিয়ে যাবে না, তাহলে এখানে কত হবে, যেহেতু 729 হয়ে গেছে তাহলে আমরা কত করব 3 দিয়ে ভাঙবো, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 1 2 12, 3 4 12, 3 3 9। একই রকমভাবে আবার দেখবো 3 8 24, 3 1 3, 3 দুগুণে 6, 2 1 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে আমরা দেখে নেব 5832 সমান কত হবে 1 2 3, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, 1 2 3 4 5 6, 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, তাহলে কত হচ্ছে দেখো 2 এর কিউব গুণিতক 3 এর কিউব গুণিতক 3 এর কিউব, তাহলে কত পাচ্ছি 2 3 6, 6 3 18 কিউব। তাহলে এখানে দেখো অতএব এখানে ঘন মূল কত হবে, ঘনফুল হলো কত 18, বোঝা গেল। আচ্ছা এখানে আমি তাড়াতাড়িভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, তোমরা ঘরে যখন বাড়িতে করবে তখন তোমরা আস্তে আস্তে বুঝে বুঝে করো। এরপর দেখো নেক্সট দেখো 4 থেকে কত আছে 15625, যেহেতু এখানে 5 আছে তাহলে আমরা 5 দিয়েই ভাঙবো, এখানে 2 বা 3 দিয়ে ভাঙবো না। দেখো 5 3 15, 5 1 5 1 2, 5 দুগুণে 10, 2 5, 5 5 25। এরপর দেখো আবার 5 দিয়ে ভেঙে নেব, 5 6 30, 5 দুগুণে 10, তারপর 5 5 25, আবার 5 দিয়ে ভাঙবো, 5 1 5, 5 5 1 5 1 2, 5 2 10, 5 5 25, তাহলে 5 25 5 125, 5 5 25, তাহলে কত হচ্ছে 15625 সমান কত আছে 1 2 3 4 5 6, 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5, তাহলে কত হচ্ছে 5 এর কিউব গুণিতক 5 এর কিউব সমান কত হবে 25 এর কিউব। তাহলে অতএব এখানে ঘনমূল কত হবে, কিউবটা তুলে দিলে কত হবে 25। আচ্ছা এরপর 7 দাগে লাস্ট অঙ্ক দেখো 10648, তাহলে এটাও আমরা কত দিয়ে ভাঙবো 2 দিয়ে। দেখো 2 5 10, 2 3 6, 2 দুগুণে 4, 2 4 8, তাহলে এটাও আমরা ভাঙবো, সরি 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণে 4 1 3, 2 6 12, 2 6 12, 2 দুগুণে 4, তারপর আবার আমরা ভেঙে নেব 2 1 2, 2 3 6, 2 3 6, 2 1 2। এবার আমরা কত দিয়ে ভাঙবো, দেখো 2 3 5 এগুলো কোনটাই দিয়ে যাবে না, তাহলে 11 দিয়ে ভাঙবো। 11 একে কত হয় 11, 11 একে 11, তাহলে কত পড়ে রইল 13, তাহলে 11 একে 11 11, দেখো 11 একে 11 2 3, তাহলে 23 আছে, তাহলে 11 দুগুণে 22, তাহলে পড়ে রইল 11, 11 একে 11, আর 11 11 কত হয় 121, তাহলে এটাকেও যদি আমরা ভেঙে লিখি তাহলে কত হবে 10648 সমান 2 গুণিতক 2 গুণিতক 2, 11 গুণিতক 11 গুণিতক 11, তাহলে দেখো কত পাচ্ছি 2 এর কিউব গুণিতক 11 এর কিউব, তাহলে আমরা কত পাচ্ছি 11 দুগুণে কত হয় 22, তাহলে কত হলো 22 এর কিউব। তাহলে এখানে অতএব ঘনমূল হলো 22। তাহলে এইভাবেই আমরা অঙ্কগুলো করে নেব। দেখো খুবই সহজ অঙ্ক, তোমরা যদি একবার জিনিসটা বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো বাড়িতেই করতে পারবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটি আরেকবার দেখে নাও, দেখবে অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তা আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।